হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 213 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা, জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। দুইয়েরটা, পিউমিস হলো এক প্রকার আগ্নেয় শিলা। অপশন নাম্বার এ হবে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয় ক্ষেত্রফল? অপশন নাম্বার বি হবে। নেক্সট প্রশ্ন, এসআইতে বলের একক হলো নিউটন। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পাঁচেরটা, খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হলো সূর্য। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। ছয়েরটা, প্রদত্ত কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চাপ গুণিত ক্ষেত্রফল ইজিক্যাল টু বল। নেক্সট প্রশ্ন, সাতেরটা, ফুসফুসীয় শিরা প্রবেশ করে বাম অলিন্দে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, আটেরটা, আমরা মাথা ঘুরিয়ে সহজেই এদিক সেদিক ঘোরাতে পারি। এটা হবে পিউভেট সন্ধির জন্য। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি চুম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন, তামার প্রধান আকরিক হলো কপার গ্লান্স। ভর মাপা যন্ত্রের নাম সাধারণ তুলাযন্ত্র। নেক্সট প্রশ্ন, পরেরটা, পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন। এরপর হচ্ছে দেখো, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে গাছে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে ড্যাশ বলে? অ্যামরলাইট। ওই যে ফ্লাকা ম র লেখাহসি ট। এরপরে প্রশ্ন বলছে বেগ ইজিক্যাল টু দৈর্ঘ্য ভাজিত সময়। এরপর হচ্ছে গাছ থেকে ফুল তোলা হলো টানা। চাপে সিজিএস একক হলো ডাইন পার সেমি স্কোয়ার। এরপর হচ্ছে দেখো, ফুসফুস হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নালী দিয়ে যায় তাকে ড্যাশ বলে? ধমনী বলে। এরপর হচ্ছে ছয়েরটা, লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়? ইস্পাত। কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় ড্যাশ এ কিলোমিটারে। পরস্পর খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। জলের গভীরতা বাড়লে চাপ ড্যাশ বাড়ে। নেক্সট রয়েছে পরেরটা, শরীরে কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, তিনের দাগের এক কথায় উত্তর দাও। একেরটা, বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন? দূষণ কম হয় তাই। নেক্সট প্রশ্ন, তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? আয়তন মাপনী চোং। অভিকর্ষজ বল কি জাতীয় বল? স্পর্শহীন বল। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরের একটি উদাহরণ? তড়িৎ পাঠালে পাখা ঘোরে। নেক্সট প্রশ্ন, আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসে আধিক্য থাকে? কার্বন ডাইঅক্সাইড। বলছে আলো তীব্রতা মাপার এককের নাম ক্যান্ডেলা। উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? কারণ হচ্ছে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি থাকে? 4টি। কি কি থাকে? বাম অলিন্দ আর ডান অলিন্দ, বাম নিলয় আর ডান নিলয়। দুটি লব্ধ এককের নাম লেখো। বেগ ও বল এর একক। রেল লাইনের ধারে পাথরের কি জাতীয় শিলা? আগ্নেয় শিলা। এরপরে সত্য মিথ্যা। চারের দাগের একেরটা, কোন বস্তু যতটা স্থান দখল করে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে? মিথ্যা। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো উদ্ভিদ দেহে? সত্য। আমাদের মাথার
খুলির ভিতরে সচল অস্থিসন্ধি থাকে, সত্য। পাললিস লোহার উদাহরণ হলো চুনাপাথর, সত্য। এরপর হচ্ছে 5-এরটা মহাধমনী বেশি O2 যুক্ত রক্ত বহন করে, এটাও হবে সত্য। যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চুম্বক পদার্থ বলে, সত্য। কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে, এটাও সত্য। নেক্সট রয়েছে ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য, এটাও হবে সত্য। বাকি যে প্রশ্নগুলো আছে দেখো 5-এর দাগের, এটা তোমার পিডিএফে দেখে নেবে, আমি তোমার দেখিয়ে দিচ্ছি পিডিএফে। তার আগে দেখো একটা প্রশ্ন এখানে রয়েছে যেটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে 5-এর দাগের 3-এরটা। প্রদত্ত ঘটনা দুটি কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌর কুকার চালু করলে এটা হবে সৌরশক্তি থেকে তাপ শক্তি। আর বিয়েরটা বলেছে যে দেশলাই কাঠি জ্বালানো হলো, এটা হবে কি রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলো শক্তি। বাকি প্রশ্নগুলো এখানে দেখো একটা রয়েছে যে কোন প্রাণী, একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই, এটা কেঁচো হবে। বাকি প্রশ্ন তোমরা পিডিএফে দেখে নাও। 5-এর দাগের 1-এর প্রশ্ন বলছে লেন্ডম্যানের 10 সূত্রটি লেখো, দেখে নাও। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে পেশির দুটি সমস্যা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে দেখো 4-এরটা, 3-এরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লাজমা কি? আর এর সঙ্গে রয়েছে শ্বেত রক্তকণিকার কাজ কি? প্লাজমা কি আর শ্বেত রক্তকণিকার কাজ কি, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা 5-এর দাগের প্রশ্ন বলছে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? পরের প্রশ্ন বলছে দেহের ভর সূচক সূত্রটি লেখো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বার্নৌলির নীতি উল্লেখ করো। এরপরে প্রশ্ন শেষ প্রশ্ন 8-এরটা বলছে পার্থক্য লেখো আগ্নেয় শিলা ও পাললিক শিলা। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে।